আজকে ছোট্ট রায়ের জন্মদিন। রায়ের ইচ্ছা আজকে সে প্রথমবার কেক কাটবে। ও মা, আজকে আমার একটা কেক চাই। আজকে আমার জন্মদিন না, আমার একটা কেক চাই। আমি কেক কাটবো। ঠিক আছে, তোর বাবা আগে কাজ থেকে ফিরে আসুক, তারপর আমি দেখছি কিভাবে আমার মেয়ের শখ পূরণ করা যায়। লালু ছিল একজন সবজি বিক্রেতা। সে সবজি বিক্রি করে বাড়ি ফিরে আসে। শোনো না, আজকে তোমার মেয়ে রায়ের জন্মদিন, তুমি তো জানো ওর আজ খুব কেক কাটতে ইচ্ছে করছে। ওর জন্য একটা কেক এনে দাও না। এমনিতে তো ওরা কোনো শখ আবদার করে না, আজকে করেছে, এনে দাও একটা কেক। এই, তোদের এত খাই 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 এত শখ কেন রে? পারবো না আমি কিছু এনে দিতে। যা গিয়ে পড়তে বস, পড়াশোনা কর, তবেই হবে। খেতে হবে না কিছু। এই বলে রামু খুব রাগ করতে থাকে। রামুর বউ শ্যামলী বলে, দেখো, তুমি যে ভালো টাকা উপার্জন করতে পারো না, এটাই দোষ কি ওদের? তুমি ওদের কেন বকছো? নিজের ক্ষমতা না থাকলে বাচ্চাদের উপর রাগ দেখাবে? লালু তার বউয়ের উপর এবার খুব চটে গিয়ে তাকে মারতে শুরু করে। মাথায় জোরে আঘাতের ফলে শ্যামলীর সেখানেই মৃত্যু হয়। রাগের চোটে সে একটা মার্ডার করে ফেলেছে, এই ভয়ে লালু বাড়ি থেকে চলে যায়। গ্রামের লোকেরা এসে শ্যামলীর সৎকার করে। রাত্রেবেলায় রায় বলে, দাদা, আমার খুব খিদে পেয়েছে। বোন, আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু ঘরে খাবার কিছু জিনিসও নেই। চল আমরা না খেয়ে শুয়ে পড়ি। খালি পেটে ওদের ঘুমই আসে না। ঠিক সেই সময় ওদের কাছে একজন ডাইনি এসে হাজির হয়। তুমি তুমি কে? ভূত! ও মা গো, বাঁচাও গো! ডাইনি কাঁদতে কাঁদতে বলে, ভয় পাস না আমার সোনা মেয়ে, আমি তোর মা। আমি তোদেরকে ছেড়ে যেতে পারলাম না, ঠাকুর আমাকে তোদের কাছে ফিরিয়ে দিয়েছে। তোরা চিন্তা করিস না, তোদের খুব খিদে পেয়েছে, তাই না রে মা? দাঁড়া, তোরা দুজন দাঁড়া, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। বলে শ্যামলী ডাইনি খাবার আনতে যায়। দেখ মা, জন্মদিনে তুই কেক চেয়েছিলি না, দেখ আমি তোর জন্য নিয়ে এসেছি। শ্যামলী ডাইনি আজ রাতে তার ছেলে আর মেয়েকে কেক খাইয়ে পেট ভরায়। ওরা দুজন খেয়ে ঘুমিয়ে পড়ে। ডাইনি পরিকল্পনা করে সে কেক ব্যবসা করবে। সে তাই শ্যামলী রূপ নিয়ে নেয়, নইলে তো লোকে ভয় করবে। পরদিন সকাল থেকে শ্যামলী ডাইনি কেকের ব্যবসা শুরু করে। আর কেক গ্রামবাসীর সকলের খুব পছন্দ হয়। সবাই তার কাছে কেক কিনতে আসতো। তার কেক নাকি বিখ্যাত হয়ে গিয়েছিল গ্রামে। শ্যামলী তার ব্যবসাতে সফল হয়। তার কেক জন্মদিন পার্টিতে, অ্যানিভার্সারি পার্টিতে সবে বিক্রি হতে থাকে। সে কেক বেচে যে টাকা পেত, সেই টাকা দিয়ে তার ছেলে মেয়েদের মানুষ করত।